অর্ণব নুসরাতের দিকে শুট করার সাথে সাথে নুসরাত ওর চোখ বন্ধ করে ফেলে। কি হলো? গুলির শব্দ তো হলো অনেকক্ষণ, কিন্তু আমার কিছু হলো না কেন? আমি কি তাহলে বেঁচে আছি? নুসরাত প্রথমে ওর এক চোখ খুলে এরপর আরেক চোখ মেলে দেখে অর্ণব ওর দিকেই তাকিয়ে আছে। নুসরাত একবার নিজের দিকে তাকিয়ে অর্ণবকে জিজ্ঞেস করে, আপনি আমাকে মারেননি? আমি আপনাকে মারতে যাব কেন? ভাবলেশীন ভাবে বলল, না মানে আপনি যে খাটাস, আমি ভেবেছিলাম আপনার দিকে তাকানোর কারণে আপনি আমাকে মেরে ফেলতে এসেছেন, বিড়বিড় করে বলল। কি বললেন আমি খাটাস? না না, আমি সেটা বলতে চাইনি। আপনি তো অনেক ভালো চাঁদের আলো। তাহলে আপনি যে শুট করলেন, আমি আপনাকে শুট করিনি। পেছনে তাকিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এই বলে নিজের রাইফেল ঠিক করতে থাকে। এদিকে নুসরাত পেছনে তাকিয়ে দেখে ওর পিছনে থাকা গাছের ডালে একটা সাপ ঝুলছে। নুসরাত সেটাকে দেখে ভয়ে অর্ণবকে জড়িয়ে ধরে। হয়েছে হয়েছে, সাপটা আর বেঁচে নেই, তাই ভয় পাওয়ার কিছু নেই। তবে আপনি যদি এভাবেই আমাকে জড়িয়ে ধরে রাখতে চান তাহলে রাখতে পারেন, আমার কোনো আপত্তি নেই। নুসরাত অর্ণবের কথা শুনে লজ্জা পেয়ে যায় আর অর্ণবকে তাড়াতাড়ি ছেড়ে দিয়ে ওকে ধন্যবাদ দিয়ে এক প্রকার দৌড়ে ওখান থেকে চলে যায়। আর অর্ণব ওর কাণ্ড দেখে মুচকি হেসে ওখান থেকে চলে যায়। আজকে যেহেতু ওদের ক্যাম্পে লাস্ট নাইট, তাই ওরা সবাই ঠিক করে রাতে বনফায়ার করবে। সেই অনুযায়ী রিতেশ সবকিছুর ব্যবস্থা করে। সব ডাক্তাররা মিলে একসাথে বসে গল্প করছিল, তখনই ইয়াস বলে উঠে, দূর, বনফায়ারে শুধু গল্প ভালো লাগছে না, সবাই যেহেতু এখানে উপস্থিত আছে তাহলে একটা গেম খেলা যাক। দারুণ আইডিয়া, কিন্তু কি খেলা যায়? ট্রুথ অর ডেয়ার খেললে কেমন হয়? খেলা যেতেই পারে, কি বলুন সবাই? সবাই ট্রুথ ডেয়ার খেলতে রাজি হয়ে যায়। এরপর একটা বোতল আনা হয়, তারপর সেটা ঘুরিয়ে খেলা শুরু হয়। সবার প্রথমে ইয়াসের দিকে বোতলের মুখ ঘুরে আরও বলে উঠে, প্রথমেই আমার দিকে বোতলটা ঘুরতে হলো, অসহায় ফেস করে বলল। ঘং বাদ দিয়ে বলো, কোনটা নিবে, ট্রুথ নাকি ডেয়ার? ডেয়ার নিব। আমি কি কাউকে ভয় পাই নাকি? ঠিক আছে, তাহলে আমাদের সবাইকে একটু নেচে দেখাও। ওকে, তুমি যখন বলেছ তখন কি না করতে পারি? এই বলে ইয়াস সুন্দর একটা গানে ড্যান্স করে আর সবাই ওর ড্যান্স দেখে মুগ্ধ হয়ে যায়। ইয়াসের ড্যান্স শেষে আবারও খেলা শুরু হয়। কিছুক্ষণ পর বোতলের মুখ নুসরাতের দিকে পড়ে আর মুন বলে ওঠে, ওই তুই ডেয়ার নিবি? তোর জন্য ট্রুথ এলাও না। ওকে, আমি কি ভয় পাই নাকি? কি ডেয়ার দিবি? দে, ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে। বেশি কিছু না, তোকে একটা গান গাইতে হবে, শয়তানি হাসি দিয়ে বলল। কি গান গাইতে হবে? ইয়েস ম্যাম। অন্য ডেয়ার দেওয়া যায় না, ইনসেন্ট ফেস বানিয়ে বলে। না না, ডেয়ার পাল্টানো যাবে না। যদি কেউ ডেয়ার পাল্টাতে চায় তাহলে তাকে এই জুসটা খেতে হবে, একটা গ্লাস দেখিয়ে, যাতে আছে সব ধরনের মরিচ পাউডার। আচ্ছা ঠিক আছে, আমি গান গাইছি, তবে আমার গান নিয়ে কেউ কিছু বলতে পারবে না। ঠিক আছে, তুই এবার শুরু তো কর। নুসরাত একটু কেশে গাইতে শুরু করে, এগিয়ে যাও সামনে, আসবে বাধা জীবনে, বুদ্ধি থাকলে নেই কো ভয়, বিশ্বটাকে তোমরা করবে জয়। নুসরাত এনজয় করে হাত পা নাড়িয়ে নাড়িয়ে গান গাইছে। এদিকে ওর গান শুনে সবাই অবাকের চূড়ান্ত পর্যায়ে চলে গেছে আর হা করে ওর দিকে তাকিয়ে আছে। সেদিকে ওর কোন খেয়াল নেই, ও ওর মতো গান গেয়ে যাচ্ছে। নিত্য নতুন সৃষ্টিতে ভরিয়ে দাও বিশ্বকে, লেখাপড়ায় দিয়ে মন, যোগ্যতার দাও পরিচয়, দূর ওই আকাশে দেখ দেখ কে আসে। এই হেলিকপ্টার। তখনই দিশা ধমকে বলে উঠে, রাখো তোর হেলিকপ্টার, নাইলে তোরে হেলিকপ্টারে কইরা উগান্ডা পাঠায় দিমু। আরে পুরো গানটা তো গাইতে দিবি। এটা গান ছিল? হ্যাঁ, আমি যা পারি তাই গেয়েছি। তখনই পেছনে থেকে কেউ বলে উঠে, ডক্টর ডোরেমন তো ঠিকই বলেছে, উনি যেটা পারেন সেটাই গেয়েছেন। আমার কিন্তু গানটা দারুণ লেগেছে। বাঁকা হেসে নুসরাত এর দিকে তাকিয়ে। সবাই পেছনে তাকিয়ে দেখে অর্ণব ওদের পেছনে পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে আর মুখ চেপে হাসছে। আর নুসরাত মনে মনে বলে, ওনাকে এই মুহূর্তেই আসতে হলো। আরে অর্ণব স্যার, আপনিও আমাদের সাথে যোগ দিন না। কেন নয়, লেটস স্টার্ট দ্য গেম এগেইন। এরপর আবার খেলা শুরু হয়। অনেকক্ষণ পর অর্ণবের ত্রাণ আসে। অর্ণব ট্রুথ নেয়। এই পেয়েছি সুযোগ। মিস্টার অর্ণব, আপনি হয়তো জানেন অনেক ফিমেল ডাক্তার আপনার উপর ক্রাশ খেয়ে বসে আছে। তো এখন আমার প্রশ্ন হলো, এমন কেউ কি আছে যাকে আপনি প্রথম দেখাতেই পছন্দ করেছেন এবং আপনার জীবনে তাকে পেতে চান? অর্ণব কিছুক্ষণ চুপ থেকে নুসরাতের দিকে এক পলক তাকিয়ে বলে, হ্যাঁ আছে একজন। কিছুদিন আগে একজনের সাথে কোইন্সিডেন্টালি আমার দেখা হয়েছিল, তার প্রতি আমার এক ভালো লাগা কাজ করে, বলতে পারেন ওয়ান সাইড লাভ।
এইসব কথা শুনে নুসরাতের কেন জানি মনটা একটু খারাপ হয়ে যায়। কে সে ব্যক্তি? একবারে একটার বেশি প্রশ্নের উত্তর এলাও না। সবাই হতাশ হয়ে যায়। এরপর আবার খেলা শুরু হয়। ইতিমধ্যে ওদের সাথে ইহান আর আয়ুষও যোগ হয়েছে। এরপর অনেকক্ষণ পর আবার অর্ণবের প্রাণ আসে। তখন মুন বলে উঠে, আবায়া উঠ পাহাড় কে নিচে, এইবার আপনার ক্রাশের নামটা বলুন। সবাই আগ্রহ নিয়ে ওর দিকে তাকিয়ে আছে। তখন অর্ণব বলে উঠে, কিন্তু আমি তো ট্রুথ নেইনি, আমি এইবার ডেয়ার নিব। ওকে, নো প্রবলেম, আপনি আপনার ফোনটার লক খুলে 5 মিনিটের জন্য আমাদের কাছে হস্তক্ষেপ করুন। এইবার তোর সব রহস্য ফাঁস হবে। অর্ণব ডোন্ট কেয়ার ভাব নিয়ে ফোনটা আনলক করে ওদের দিয়ে দেয়। সবাই ওর ফোন চেক করে কিন্তু সেখানে অর্ণবের ছবি আর কিছু কাগজপত্র ছবি ছাড়া কিছুই পায় না। দূর, এখানে তো কিছুই নেই। থাকবে কি করে? যার কাছে 2টা ফোন থাকে তার সিক্রেটস কখনো ফাঁস হয় না। মানে? তখন অর্ণব ওর পকেট থেকে আরেকটা ফোন বের করে সবাইকে দেখায়। স্যার, এটা কিন্তু ঠিক হলো না। আরে, সুযোগ তো আর চলে যাচ্ছে না, বেটার লাক নেক্সট টাইম। এরপর আবার খেলা শুরু হয় কিন্তু বোতলটা গিয়ে আবারও অর্ণবের দিকে ঘুরে। এই বোতলে কোনো ঝামেলা আছে? বারবার আমার দিকে ঘুরছে, আবার ঘুরিয়ে দেখুন। না, না, তা বললে হবে না। রুলস ইস রুলস। তবে আপনি যদি কোনো কিছু করতে না চান তাহলে এর জন্য আপনাকে পানিশমেন্ট নিতে হবে। কিরকম পানিশমেন্ট? আমি যে কোনো পানিশমেন্ট নিতে প্রস্তুত। ভেবে বলছিস তো? কোন প্রশ্ন? মনে মনে বলল, যাই হোক, পর্দা ফাঁস হওয়ার চেয়ে পানিশমেন্ট নেওয়াই ভালো। পানিশমেন্ট হলো এই গ্লাসে রাখা জুসটুকু আপনাকে খেতে হবে, যাতে মেশানো আছে বিভিন্ন ধরনের মরিচ পাউডার। মরিচ পাউডার কথাটা শুনে অর্ণবের হুঁশ একদম উড়ে যায়, কারণ ও ঝাল একদম খেতে পারে না। আচ্ছা, অন্য কোনো পানিশমেন্ট দেওয়া যায় না? কেন, আপনি কি ভয় পাচ্ছেন নাকি? অর্ণব ওর কথা শুনে গ্লাসটা নিয়ে একবারেই সবটুকু জুস খেয়ে ফেলে আর বলে, ক্যাপ্টেন অর্ণব কাউকে ভয় পায় না, হোক সেটা শত্রু কিংবা মরিচ পাউডার। ভাব নিয়ে বলে। নুসরাত তার চোখে অর্ণবের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। ভাই, তোর কি খুব জ্বলছে? অর্ণবের কানে কাছে গিয়ে অর্ণব অসহায় ভাবে ওর দিকে তাকায়, তারপর বলে, আমার এই সামান্য ঝালে কিছু হয় না। মনে মনে বলে, আমার যে ভেতরে কি হচ্ছে সেটা একমাত্র আমিই জানি রে। গাইস, তোমরা খেলা কন্টিনিউ করো, আমি আসছি, জরুরি কিছু কাজ আছে। এই বলে অর্ণব ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ বাদে সবাই একে একে নিজের রুমে রেস্ট নিতে চলে যায়। অন্যদিকে, কি দরকার ছিল ওই জুসটা খাওয়ার? তুই তো এমনিতেই কোন ঝাল খাবার খেতে পারিস না, এত হিরোগিরি দেখাতে বলেছে কে? এখন নে, ঠেলা সামলা। অর্ণব একটা পুরো 2 লিটারের পানির বোতল একাই খেয়ে শেষ করল, তবু যেন ওর ঝাল কমছে না। ওর চোখ মুখ ঝালে একদম লাল হয়ে আছে। ও হাঁপাতে 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 বলছে, আরে তুই বুঝছিস না কেন ভাই? ওটা আমার প্রেস্টিজের প্রশ্ন ছিল। আয়ুষ রাগী চোখে ওর দিকে তাকায়। তখনই কেউ ওদের রুমের দরজায় নক করে। অর্ণব ইশারায় আয়ুষকে দরজা খুলতে বলল আর নিজে পানি খাওয়ায় ব্যস্ত হয়ে পড়ে। এদিকে আয়ুষ দেখে, চলবে।